বলবাল আরবি হেকার দিন শেষ আরবি পারেন না লাইশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো আঞ্চলিক আরবিতে আমি দেখেছি, তুমি দেখেছো, আমি দেখেছিলাম, তুমি দেখেছিলে, তোমরা দেখেছিলে, এ ধরনের বিভিন্ন রূপ। তো যাই হোক, শুরু করি। আর হ্যাঁ, আজকে হয়তো ভিডিওর অ্যাঙ্গেলটা আপনাদের সুন্দর না লাগতে পারে, কারণ আমি বসে বসে ভিডিও করছি। দাঁড়িয়ে ভিডিও করা আমার জন্য আজকে ক্লান্তিকর হয়ে যাচ্ছে। এদিকে মুখাইফ তো বন্ধই আছে, সুতরাং ভাবতে পারছেন যদি দাঁড়িয়ে থাকি তাহলে প্রচুর গরম লাগবে। তো যাই হোক, শুরু করি। আমি দেখেছি শফত, আমি দেখেছি শফত। তুমি দেখেছো শফত, তুমি দেখেছো শফত। সেটা হচ্ছে যদি পুরুষ হয়ে থাকে, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে বলবেন শফতি, শফতি তুমি দেখেছো। এখানে আপনারা হয়তো বিভ্রান্ত হতে পারেন যে শফত এই একই শব্দ দিয়ে কিভাবে আমি দেখেছি তুমি দেখেছো হতে পারে। এটা মূল শব্দ হচ্ছে শফতু, আমি দেখেছি, শফতা তুমি দেখেছো। যেহেতু আঞ্চলিক আরবিতে শব্দের শেষের যে হারাকাত থাকে সেগুলো উচ্চারণ করা হয় না, এই জন্য তারা আঞ্চলিক আরবিতে শফত একই শব্দ দিয়ে আমি দেখেছি তুমি দেখেছো এটা ব্যবহার করা হয়। তো অবশ্যই তারা কথা শুরুতে আনা শফত, এনতা শফত এরকম ব্যবহার করে থাকে, মানে আনা এনতা এই সর্বনামগুলো ব্যবহার করে থাকে। ফলে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো ইয়ে নেই। যদি কখনো আনা এবং ইনতা ছাড়া বলে থাকে তাহলে প্রসঙ্গের কারণে আপনারা নিশ্চয় বুঝে যাবেন। আর যদি কখনো এরকম হয় যে প্রসঙ্গের কারণে বিভ্রান্ত হচ্ছেন, আসলে আমি দেখেছি নাকি তুমি দেখেছো সুফত এই শব্দ দিয়ে বোঝাচ্ছে, তখন অবশ্যই সুফতু বা সুফতা ব্যবহার করা হয়। তো যাই হোক, পরবর্তী শব্দ হচ্ছে সে দেখেছে পুরুষবাচক সাফ, সে দেখেছে সাফ। আর মহিলাদের জন্য সাফাত, সাফাত, সে দেখেছে সাফাত। আমরা দেখেছি সুফনা, আমরা দেখেছি সুফনা। তোমরা দেখেছো সুফতু, সুফতু তোমরা দেখেছো সুফতু। তারা দেখেছে সাফু, তারা দেখেছে সাফু। আমি দেখেছিলাম কুন্ত সুফত, তুমি দেখেছিলে কুন্ত সুফত। মহিলাকে যদি বলতে চান তুমি দেখেছিলে তাহলে বলবেন কুন্ত সুফতি। তো এভাবে আপনারা আমরা দেখেছিলাম, তোমরা দেখেছিলে, তারা দেখেছিল এই শব্দগুলা বানিয়ে নেবেন, কারণ এতক্ষণে যে শব্দগুলো শেখানো হয়েছে এখান থেকে আপনারা মনোযোগ দিলে এই শব্দগুলা বানিয়ে নিতে পারবেন যে আমরা দেখেছিলাম, তোমরা দেখেছিলে এগুলো কিভাবে বলবো। তো যদি তারপরেও বুঝতে না পারেন তাহলে অবশ্যই চ্যাটজিপিটি ব্যবহার করুন। আর যদি চ্যাটজিপিটির ব্যবহার না জেনে থাকেন, সেটা দিয়ে কিভাবে আঞ্চলিক আরবি শিখবেন সেটাও যদি জেনে না থাকেন, তাহলে আমার চ্যানেলে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি দেখি আশুফ, আমি দেখি আশুফ। তুমি দেখো তেশুফ, তুমি দেখো তেশুফ। এটা হচ্ছে পুরুষদের জন্য, আর মহিলাদের হচ্ছে তেশুফিন, তেশুফিন। মহিলাদের জন্য তেশুফিন। আমরা দেখি নেশুফ, আমরা দেখি নেশুফ। তোমরা দেখো তেশুফু, তোমরা দেখো তেশুফু। সে দেখে ইয়েশুফ, সে দেখে ইয়েশুফ। এটা হচ্ছে পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য হচ্ছে তেশুফ, ইয়েশুফ, তেশুফ। তারা দেখে ইয়েশুফু, তারা দেখে ইয়েশুফু। এই শব্দগুলো দিয়ে বর্তমান সময়ের মনের ভাব প্রকাশ করলেও মাঝে মধ্যে গঠমান ভবিষ্যতেরও মনের ভাব প্রকাশ করা হয়। যেমন আমি দেখবো এশুফ, এশুফ। আর যদি শুধুমাত্র দূর ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় তাহলে আসলে এক একটা অঞ্চলে এক একভাবে ব্যবহার করা হয়। যেমন হিজাজি অঞ্চলে আশুফ এর পূর্বে একটা হা যোগ করা হয়, মানে হেশুফ, হেশুফ। তারপর নাজিদি অঞ্চলে একটা বা ব্যবহার করা হয়, বেশুফ। তারপর আবার ফসহাতে সেশুফ, মানে সিন ব্যবহার করা হয়। তো আপনার অঞ্চলে যেটা ব্যবহার করা হয় সেটা শিখে নিতে পারবেন। যদি এটাও জেনে আনতে পারেন তাহলে অবশ্যই তো চ্যাটজিপিটি আছে, সেটা ব্যবহার করুন। তুমি দেখো, তুমি দেখো শুফ। এটা হচ্ছে আদেশবাচক শব্দ। তুমি দেখো, কাউকে আপনি আদেশ দিচ্ছেন যে তুমি দেখো, তখন বলবেন শুফ, তুমি দেখো। মহিলাদের জন্য হচ্ছে শুফি, শুফি তুমি দেখো। তো শুফ এটা হচ্ছে পুরুষদের জন্য, আর শুফি এটা হচ্ছে মহিলাদের জন্য। তোমরা দেখো শুফু, তোমরা দেখো শুফু। আমি দেখিনি মাশফত, মাশফত আমি দেখিনি। তুমি দেখোনি পুরুষবাচক মাশফত, একই শব্দ মাশফত। তুমি দেখোনি, তুমি দেখোনি স্ত্রীবাচক, সেটা হচ্ছে মাশফতি, মাশফতি। সে দেখেনি পুরুষবাচক মাশাফ, মাশাফ। সে দেখেনি, সে দেখেনি স্ত্রীবাচক মাশাফাত, মাশাফাত। সে দেখেনি মাশাফাত। তোমরা দেখোনি মাশফতু, তোমরা দেখোনি মাশফতু। আমরা দেখিনি মাশফনা, মাশফনা।
আমরা দেখিনি, তারা দেখেনি, মা শাফু, তারা দেখেনি, মা শাফু। এখন যদি বলতে চান যে আমি দেখি না বা দেখছি না, তখন বলবেন মা আশুফ, মা আশুফ, আমি দেখি না। তুমি দেখো না, মা তশুফ, মা তশুফ, তুমি দেখো না। স্ত্রীবাচক হচ্ছে মা তশুফি। তো এভাবে আপনারা পরবর্তী শব্দগুলো মিলিয়ে নেবেন। এখন যদি আপনি নিকট ভবিষ্যতের জন্য বলতে চান যে আমি দেখবো না, তখন বলবেন মা আশুফ, মা আশুফ, আমি দেখবো না। আর যদি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করতে চান, যেটা নিকট ভবিষ্যতের কথা বলছি না, তখন বলতে পারেন মা হাসুফ বা মা বাসুফ। তো পরবর্তী শব্দগুলো আপনারা চ্যাটজিপিটি থেকে জেনে নেবেন। যে দেখেছে বা দেখছে, শায়েফ, পুরুষবাচক শায়েফ, স্ত্রীবাচক শায়েফা, শায়েফা। আর বহুবচন একাধিক মানুষজনকে যখন বলতে চান, তখন বলবেন শায়েফিন, শায়েফিন, শায়েফ, শায়েফা, শায়েফিন। শৌফ, দেখা, শৌফা, এটা হচ্ছে স্ত্রীবাচক দেখা, আর বহুবচন হচ্ছে শোফাত, শোফাত। তো যাই হোক, আজকের মধ্যে এখানে আল্লাহ হাফিজ, মিলান লগে থাকুক, মা আসসালাম।